আসসালামু আলাইকুম। আমি ওমর ইবনে আব্দুল্লাহ, এমবিবিএস শিক্ষার্থী। আজকে আমি তোমাদের সামনে ইংলিশ গ্রামের সবচেয়ে ইজিয়েস্ট একটা টপিক আলোচনা করব, আর সেটা হলো আর্টিকেল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা সবার আগে আসি, আর্টিকেল মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। হোয়াট আর দ্য আর্টিকেলস? আর্টিকেলস আর ইউজ বিফোর এনি ওয়ার্ডস অ্যান্ড মডিফাই নাউন। তাহলে আর্টিকেলটা কি? এটা যে কোনো শব্দের আগে ব্যবহৃত হয় এবং কি এটা যে কোনো নাউনকে মডিফাই করে। তারপর আমরা আসি, তাহলে এটা কিভাবে কাজ করে। এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওকে, এখন দেখো আর্টিকেল গুলো কি কি আছে। এ, এম, দা, এই তিনটা হলো আমাদের আর্টিকেল। আচ্ছা চলো আমরা এখন টাইপস এর মধ্যে আসি। আর্টিকেলস এর টাইপস কি কি? ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট এর মধ্যে কি আছে? দা। আর ইনডেফিনেট এর মধ্যে এ আর এম। এখন দা কি বোঝায়? এটা যে কোনো ইউনিক অর স্পেসিফিক জিনিসকে বোঝায়, যে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে ইন্ডিকেট করে। বুঝেছো? আর যেটা ইনডেফিনেট আর্টিকেল, এখানে এ আর এন, এটা ইন জেনারেল যে কোনো কিছুকে বুঝাতে পারে। বুঝছো? চলো আমরা এখন উদাহরণের মাধ্যমে ব্যাপারটা সোজা করে দেখি, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো। যেমন দেখো, প্রথম আমরা এ আর এন এর ক্ষেত্রে দেখি। হ্যাঁ, ধরো তোমার সামনে অনেকগুলো অ্যাপল আছে, এখন তুমি একটা অ্যাপল খাবা। তাহলে আমরা এটা কি বলবো? আই ওয়ান্ট টু ইট অ্যান অ্যাপল। হ্যাঁ, তাহলে এটা কি? ইন জেনারেল যে কোনো একটা অ্যাপলকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। বুঝছো? এখন ধরো যে কোনো ধরো আমার সামনে একটা টেবিল আছে, যে আমি দেখতেছি টেবিল। এখন আমি এই টেবিলটাকে টাচ করবো, এটা একটা নির্দিষ্ট টেবিল। তাহলে আমি কি বলবো? আই ওয়ান্ট টু টাচ দ্য টেবল। তাহলে কি নির্দিষ্ট করে টেবিলটাকে বোঝাচ্ছে। তাহলে এ আর এন এর ক্ষেত্রে কি ছিল? ইন জেনারেল যে কোনো কিছু। আর এখানে দায়ের ক্ষেত্রে নির্দিষ্ট একটা জিনিসকে উল্লেখ করে। এখন আমরা আসবো এ আর এন এর ইউজ নিয়ে। হ্যাঁ, যেটা খুবই ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে। দেখো, ইংলিশ অ্যালফাবেটে কয়টা লেটার আছে? 26টা লেটার। এই 26টার মধ্যে 5টা হলো ভাওয়েল আর 21টা হলো কনসোনেন্ট। ভাওয়েল গুলো কি কি আছে? এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্ট গুলো হলো বি, ডি, এফ, জি, এইচ। এই যে ভাওয়াল গুলা, এগুলা বাদে যা কিছু আছে সবগুলো হলো কনসোনেন্ট, বাকি 21টা আর কি। হ্যাঁ, তো আমরা ভাওয়ালের জন্য এন ইউজ করি আর কনসোনেন্টের জন্য এ ইউজ করি। এখন আমরা কিছু এক্সাম্পল নিই যেগুলো আমাদের জন্য ইজি হবে বোঝার জন্য। হ্যাঁ, যেমন দেখো, অ্যান অ্যাপল, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট। এগুলোতে আমরা সবগুলোতে এন ইউজ করছি। কেন ইউজ করছি? দেখো, অ্যাপলের আগে এ আছে, আমব্রেলার আগে ইউ আছে, আর আমি যদি এলিফ্যান্ট বলি, এলিফ্যান্টের আগে ই আছে। এগুলো সবগুলো কিন্তু ভাওয়ালের মধ্যে পড়ে, এই আই ও ইউর মধ্যে পড়ে। এ কারণে আমরা এন ইউজ করছি। এখন দেখো কনসোনেন্টের দিকে আসি। কনসোনেন্টে যেমন আ বুক, আ স্কুল, আ চেয়ার, আ টেবল, যে কোনো কিছু হতে পারে। এখন দেখো, এখানে আমরা অলওয়েজ এ ইউজ করছি। কেন? এখানে আমাদের কোনো ভাওয়াল নাই, কনসোনেন্ট সবগুলা বি, এস। যেমন চেয়ার হলে সি, টেবল হলে টি, এরকম হবে আর কি। বুঝছো? তো তাহলে আমাদের এটা হলো এ আর এন এর জন্য একদম ইজি একটা ওয়ে আর কি, মনে রাখার জন্য। আচ্ছা, এখন আমরা আসি এক্সেপশনাল রুলস এর ক্ষেত্রে। এতক্ষণ তো গদবাঁধা রুলস গুলো দেখলাম, এক্সেপশনাল কিছু নেই। এখন দেখো, মাঝে মাঝে দেখা যায় যে আমাদের ভাল থাকার পরেও আমাদের এ বসে। দেখো, আ ইউরোপিয়ান ইউনিভার্সিটি, আ ওয়ান টাকা নোট। দেখো, এখানে আমাদের ই আছে ইউরোপিয়ানের আগে, ওয়ানের আগে ও আছে, তাও কেন আমরা এ ইউজ করলাম? এখানে দুইটা রুলস আছে। একটা হলো, অনেক সময় দেখা যায় যে তোমার যে ভাওয়ালটা থাকে ওটা উচ্চারণ হয় না ওটার মতো করে। যেমন ই আছে, এখানে কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে না, ইউ উচ্চারণ হচ্ছে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি। এই কারণে এখানে আমরা এ ইউজ করছি। আর কিছু ক্ষেত্রে অলওয়েজ এ ইউজ করা যায়। হ্যাঁ, এবং করতে হবে। সেটা হলো যে ওয়ান টাকা নোট, এখানে ওয়ান বুঝেছে মানে এক, সেজন্য এ। ওয়ান টাকা নোট, ওয়ান রুপি নোট, $1, এরকম। বুঝছো? আচ্ছা, এখন আমরা আসি কনসোনেন্টের ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কনসোনেন্ট থাকার পরেও আমরা এন ইউজ করি। দেখো, এখানে আমরা এন আওয়ার। হ্যাঁ, তো এখানে কেন আমরা কনসোনেন্ট আছে আমরা কেন এন ইউজ করলাম? দেখো, এখানে উচ্চারণটা আওয়ারের উচ্চারণ ও এর মতো হচ্ছে, ঠিক না? আওয়ার। তো এই কারণে আমরা এন ইউজ করছি। এই ছিল আজকে তোমাদের জন্য আর্টিকেল নিয়ে আলোচনা। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে।